হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকে দেখবেন প্রিয়া বলতে থাকে গোবর দেবী আর ওর বন্ধুরা কেন যাবে আমাদের সাথে। তখন অঙ্কিত বলে ওদের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। তারপরে এভি মনে মনে বলতে থাকে গোবর দেবী কখনো পাহাড় দেখেনি, গেলে নিশ্চয়ই ভালো লাগবে। আর এই কটা দিনে ও যা কষ্ট পেয়েছে, আমি আর ওকে ওইভাবে কষ্ট দেখতে চাই না, কারণ মানুষটা তো ভালো। এদিকে কথা প্রত্যয়ের কাছে এসে তাকে বলে যে মামার মৃত্যুটা নিয়ে আমার ধোঁয়াশা রয়েছে মনের মধ্যে, কর্তা দাদুরও ধোঁয়াশা রয়েছে, আমি চাই তার তদন্ত হোক। তখন প্রত্যয় বলে হ্যাঁ নিশ্চয়ই করব, কিন্তু আগে আমরা ফিরে আসি, তারপরে এই বিষয়টা নিয়ে একদম ভেবে দেখব। এরপর কায়দা কানুনের মেম্বার সবাই মিলে প্রিয়া অর্ণার ঘরে আসে এবং প্রিয়াকে বলে তার মনটা কেন খারাপ। তখন প্রিয়া বলে আমরা যাচ্ছি ঠিক আছে, কিন্তু গোবর দেবী কেন যাচ্ছে আমাদের সঙ্গে, আর ওর বন্ধুরাই বা কেন আমাদের সঙ্গে যাচ্ছে। তখন এভি ওদেরকে বোঝায় যে ওদের মনের অবস্থাটা ভালো নয়, ঘুরে এলে ওদের মনটা ভালো লাগবে, একটু বোঝার চেষ্টা কর। তারপরে সেখানে প্রিয়ার মা আসে আর প্রিয়াকে একটা শাড়ি দিয়ে যায়। এদিকে অগ্নিভ আর কথার ঘরে দেখা যায় অগ্নিভকে কথা এসে বলে আমি পাহাড়ে যেতে চাই না। তখন অগ্নিভ কারণ জিজ্ঞাসা করলে কথা বলে এ বাড়িতে ছোটকা পিসিয়া কাকিয়া তারা যেমন চায় যে আমরা বেড়াতে যাই, তেমন অনেকেই চায় না যে আমরা বেড়াতে যাই। তাই তখন অগ্নিভ বলে তোর কত বড় কান, হ্যাঁ গোবর গিরি তো না, একেবারে গোবর পিসি, এই খবরটা ঠিক চলে গেছে না তোর কানে যে প্রিয়া চায় না? ও তো বাচ্চা, ওর কথাগুলো তুই কেন কানে দিচ্ছিস? পাহাড়ে চল, দেখবি তোর মনটা ভালো হয়ে যাবে। তুই ঋতু তো যাবি, বিশেষ করে জুনিও যাবে, নে সুটকেসটা গুছিয়ে নে। তারপর সুটকেসের লকটা এভি খুলতে না পারলে কথা লুকিয়ে লুকিয়ে খুলতে থাকে। এদিকে এভি আড়াল থেকে দেখে নেয় যে তার বার্থডেটাই হচ্ছে লক করা আছে ওখানে সুটকেসে। তখন এভি বলে এই কি তুই আমার বার্থডে ডেট কেন লক করে রেখেছিস? তখন কথা বলে ওটা মনে থাকে তাই জন্য। এদিকে এভি মনে মনে এটাই বলে আমি তো কখনো জিজ্ঞাসা করিনি গোবর দেবীর বার্থডে কবে, আর জানিও না। এরপর কথা শাড়ি গোছাতে থাকলে সে বোতামটা পায়, যে বোতামটা সেদিনও মামার মৃত্যুর দিন পেয়েছিল। তারপরে মনে মনে বলে যে এর রহস্যময় খুঁজে বের করতেই হবে, এত দামি পোশাকের বোতাম তো এ কারখানার কাছে কেউ পরে না, ঘুরে আসি তারপরের বিষয়টা নিয়ে ভেবে দেখতে হচ্ছে। এদিকে দার্জিলিং মানে নর্থ বেঙ্গলে এসে উপস্থিত হয় কথা, এভি এবং তার পরিবারের কিছু লোকজনেরা। তারপরে গাড়ির মধ্যে দুজনের কিছু খুনসুটিও আপনারা আজকের পর্বে দেখতে পাবেন। এরপর একটি ক্যাফেতে গাড়ি দাঁড়ালে সেখানে কথা পাহাড় দেখে ছুটে চলে যায় সেই পাহাড়টাকে দেখার জন্য, মানে পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। আর সেখানে এভি দেখে যে কথা একা একা কোথাও চলে যাচ্ছে, তাই এভিও তার পিছু নেয় এবং ম্যান্ডিও তার পিছু নেয়। এদিকে দেখা যায় যে অঙ্কিত এসে জুনিকে জিজ্ঞাসা করে যে আপনি কি অর্ডার দেবেন। তখন জুনি বলে বাকি সবাইরা যা বলছে তাই অর্ডার দিয়ে দিন। এদিকে কথাকে দেখে এভি বলে যখনই মন খারাপ হয় পাহাড়ের কাছে এসে দাঁড়ালে তখন মনটা খুব ভালো হয়ে যায়, মনের কষ্টগুলো দূর হয়ে যায়। এদিকে পেছন থেকে ম্যান্ডি এসে বলতে থাকে যে আমি পাহাড়ে শুধুমাত্র এসেছি এভিকে আমার দিকে ছিনিয়ে নেওয়ার জন্য, হোটেলে একবার চল তারপর দেখে নিচ্ছি। তারপরে কথাকে এভি বলে এটা কলকাতা নয় বা গোবরডাঙ্গা নয়, একটু দেখে চলে হাঁটাহাঁটি করবি। এবং সেখানে কথা পড়ে যেতে থাকলে এভি তাকে সামলে নেয় আর বলে তোকে বলেছিলাম না, এই জন্যই তোকে বলছিলাম একটু সামলে হাঁটাচলা করবি। এদিকে কথাও বাধ্য মেয়ের মতো এভির আদেশটা মাথা নেড়ে মেনে নেয়। কিন্তু আগামী পর্বে আপনারা দেখবেন রাস্তার সাইডে একটি গাড়ি চলে আসায় কথাকে কোনোভাবে সামলে নেয় এভি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ডিয়ারেস্ট এভরিওয়ান ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।